মুমিনের দিলের মধ্যে বড় একটি ব্যথা, হায় রমজান চলে গেল, কিছুই কামাই করতে পারলাম না। 1 মাস রমজান আসছিল আমাদের মাঝে, কত আপন হয়েছিল, রমজান চলে গেল। জানি না এ রমজান আমাদেরকে আবার আগামী বছর সাক্ষাৎ হয় কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের থেকে বিদায় নিয়েছে পবিত্র মাস, মহিমান্বিত মাস, রহমত, বারাকাত, মাগফিরাত, নাজাতের মাস, মাহে রমজান। আমরা রমজানকে বিদায় জানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাস দান করেছিলেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, গুনাহমুক্ত জিন্দেগি করতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে লুফে নিতে পারি জান্নাতুল ফিরদাউস। মাহে রমজান চলে গেল, মুমিনের দিলের মধ্যে চরমভাবে একটি ব্যথা অনুভব হচ্ছে। এখন তো আর ইবাদত করলেও সেই মাহে রমজানের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে না। মুমিনের দিলের মধ্যে বড় একটি ব্যথা, হায় রমজান চলে গেল, কিছুই কামাই করতে পারলাম না। সম্মানিত দর্শক শ্রোতা, 1 মাস রমজান আসছিল আমাদের মাঝে, কত আপন হয়েছিল, রমজান চলে গেল। জানি না এ রমজান আমাদেরকে আবার আগামী বছর সাক্ষাৎ হয় কিনা। জানি না আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকি কিনা। এ রমজানের অনেক কমি খামি, যেভাবে আমল করা দরকার ছিল সেভাবে আমল করতে পারিনি, যেভাবে সিয়াম সাধনা করা দরকার ছিল সেভাবে সিয়াম সাধনা করতে পারিনি, কোরআনে কারিমের তিলাওয়াত করতে পারিনি, হক আদায় করে তারাবির নামাজ আদায় করতে পারিনি, দোয়া কান্নাকাটি করে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ হক আদায় করে রমজানের হক আদায় করতে পারিনি। সেই ব্যথা মনের কোণে রয়েই গেল। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রমজান চলে গেল, আপনি আমাদেরকে আগামী রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই রমজানে যত কমি খামি হয়েছে আল্লাহ আগামী রমজান পর্যন্ত পৌঁছে দিন। আগামী রমজানে মন ভরে আপনার ইবাদত করব, আমল করব। রমজান চলে গেছে তাই কি ইবাদত বন্ধ করে দিতে হবে? না, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতেই হবে। আগামী রমজানের অপেক্ষায় থাকি। যেভাবে রমজানে আমলের প্রতি আগ্রহ ছিল, গুনাহের প্রতি ঘৃণা ছিল, আসুন আমাদের সামনের জীবনটা সেভাবেই গড়ে তুলি। রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেল, তাকওয়া অর্জনের শিক্ষা, এই শিক্ষা নিয়েই আমরা সামনের দিনগুলো চলবে ইনশাআল্লাহ। অন্যায় গ্রহিত, পাপাচার মুক্ত হয়ে আল্লাহর মুত্তাকি বান্দা হব ইনশাআল্লাহ। অন্যায় পাপাচার গুনাহমুক্ত জিন্দেগি গড়ে আল্লাহর মুত্তাকি বান্দা হব ইনশাআল্লাহ। আসুন রমজান থেকে শিক্ষা গ্রহণ করি। রমজান চলে গেছে, একদিন আমিও চলে যাব।
অতএব আগামীকালকে পবিত্র ঈদ, আমরা ঈদের সালাত আদায় করে তাওবা করে আল্লাহ পাকের কাছে দোয়া কান্নাকাটি করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।